আজ সকাল সকালই আকাশটা ভীষণ সুন্দর হয়ে আছে, ওয়েদারটা। এই যে বেরোবো তার আগে এত সুন্দর আকাশটা দেখে মনটাও ভালো হয়ে গেল। আবার এই যে আমাদের ছাদের যে নতুন গাছগুলো, এত বড় বড় গাঁদাগুলো ফুটেছে, ভীষণ সুন্দরভাবে গাঁদাগুলো ফুটেছে। এদিকে জবাগুলো এখন ফুটছে না, এই গাছটা একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আর এই দিকের চিনে গাঁদাগুলোরও অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন ট্রিটমেন্টের ফলে অনেকটাই বেটার। এখন ভালো লাগে ছাদের এই বাগানগুলো দেখলে। তো আমরা বেরিয়ে পড়লাম আজকে মৌদি কেনাকাটা করতে। চলো, আমরা এখন গোবরা স্টেশনে এসে গেছি। আমরা টিকিটটা কাটবো, আজকে আবার ট্রেনে খুব ভিড় হবে। কেটে নিলাম দুটো টিকিট আমার আর মার। অ্যাকচুয়ালি এখান থেকে আমি আর মা যাব হচ্ছে হাওড়া স্টেশনে, তারপর আমরা ওখান থেকে বড় বাজার যাব। হ্যাপি বার্থডে মা। তা আমাদের ট্রেন একটু লেট আছে এখন। জনাই থেকে আমার মাসিমণিরা উঠবে আর কি, আর এখান থেকে গোবরা থেকে আমরা তারপর হাওড়ায় আমরা মিট করব। হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামার পর আমরা বাস ধরে সোজা বড় বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে সেই হাওড়া ব্রিজ, তার উপর দিয়েই আমরা এখন চলেছি। ওদিকে মৌদিদিদের ফোন করলাম, ওরা গাড়ি নিয়ে অলরেডি হাওড়ায় ঢুকে গেছে। দেখা যাক এবার ওদের সাথে কখন দেখা হয়। এর মধ্যে বেঁধে গেছিল এক কাণ্ড। মৌদিদিদের গাড়ি যে ওদের কোথায় নিয়ে চলে গেছিল, প্রায় আধ ঘন্টা ধরে আমরা ওখানে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করেছি। অবশেষে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে। এইটা ভালো লাগে, আমার এটাই ভালো লাগছে। এরপর কি আছে? না ঠিক আছে, না না তোমাকে তো আসতেই হবে। তাড়াতাড়ি করতে হবে, মেসো অফিস যাবে। না ঠিক আছে, না সেটা নয়, বলছি না ও তো ঠিক না। আমি তো বলে থেকে আমি অফিস চলে যাব না, এবারে প্যান্ট শার্ট বাবু। তারপর একে একে তত্ত্বের অন্যান্য জিনিসপত্র, অন্যান্য জামা কাপড়, সেগুলো একে একে আমরা কিনতে শুরু করলাম। সোয়েটার, শীতের তত্ত্ব, এছাড়াও জামা, প্যান্ট, টি শার্ট, জিন্স, আরো অনেক কিছুই আমরা দেখেছিলাম। মেশো চলে যাচ্ছে, মেশো টাটা। এরপর এখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। তারপর আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটার নাম ছিল কোমল শাড়িজ। যদিও সেখানে যাওয়ার আগে আমরা একবার মানিয়াবাড়িও ঢুকেছিলাম। আমার আমার মেজো মেশোর পাঞ্জাবি তেমন কিছু পছন্দ হয়নি, যে কারণে আমরা একবার ঢুকেছিলাম যদি সেখানে কিছু পছন্দ হয়, কিন্তু সেখানেও ততটা কিছু পছন্দ হয়নি। বেশিরভাগ ওখানে শেরওয়ানি বেশ সুন্দর লাগছিল। তারপর অবশ্য আমরা চলে এলাম আমাদের শাড়ি এবং অন্যান্য আরও কিছু কেনাকাটা ছিল সেগুলোর উদ্দেশ্যে, যার জন্য আমরা এসেছিলাম কিন্তু বড়বাজারের একটা বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে। আমার এক্স্যাক্ট নামটা মনে নেই, কিন্তু আমি অ্যাড্রেস একেবারেই ডেসক্রিপশনে মেনশন করে দেব। এইখান থেকে আমরা বেডশিট, ব্ল্যাঙ্কেট, মশারি এবং অন্যান্য আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস কিনে নিয়েছিলাম। আর তারপর আমরা চলে গেছিলাম শাড়ির দোকানের উদ্দেশ্যে, যেখানেও কিন্তু খুব ভিড় ছিল। আমরা এখনো লাইনে পাওয়া যাচ্ছে, বিয়ের সিজন তো সবাই শপিং নিয়ে এসছে। আর আমরা অ্যাকচুয়ালি এসেছি বড় বাজারে কোমল শাড়িতে। আমি পরে ডিটেলস মেনশন করে দেবো। আমি না মৌ করে দেবে আর কি। ও না আমিই তো করে দেবো। আমি কি বলছি, অ্যাকচুয়ালি দুজনেই ব্লগ করছি তো, তাই একটু কনফিউশন হয়ে গেছে। কেমন লাগছে বলতো? ভালো লাগছে বলুন। এই যে সবাই বসে আছে এখন, মেশো, মাসি, মা। আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে ওঠো। পুরো কাঠি, এখানে পুরো স্টক রাখা। আস্তে আস্তে এসো।
ফাইনালি আমরা দোকানের মধ্যে ঢুকে গেছি। এখানে বেনারসি, তারপর আদার্স যে সমস্ত তত্ত্বের শাড়িগুলো হয় সেগুলো সমস্ত নিতে হবে। পুরো ইন ডিটেলস শেয়ার করবো যে কী কী শাড়ি আছে, দোকানের নাম, লোকেশান, নাম্বার, এভরিথিং শেয়ার করে দেবো। আগে কালেকশানগুলো দেখি। কোরিয়াল বেনারসিও নিতে পারো, তসরও নিতে পারো। কোরিয়াল বেনারসি ওই পুরো রানির ওপর সাদাটা নিতে পারো, লাল সাদা নিও না, রানির ওপর নিও। এটা রানি সাদা, একটু রানি ঘিয়ে দেয়, রানি ঘিয়ে। এরপর একে একে আমাদের বাজেট অনুযায়ী ওনারা বেনারসি ফেলা শুরু করলেন। বেশ অনেকগুলো বেনারসি আমাদের দেখিয়েছিলেন, তবে আমাদের মনোমতো তেমন হচ্ছিল না। আর আমাদের মনোমতো হওয়ার থেকে বড় কথা, আমাদের ব্রাইডের তেমন মনোমতো বেনারসি কিছু পাচ্ছিলাম না। এই ডিজাইনগুলো আমাদের খুব একটা চোখে লাগছিল না। তারপর আমরা আরও একটু অন্য রকমের কালার শেড দেখাতে বলেছিলাম, অন্য রকমের ডিজাইন একটু দেখাতে বলেছিলাম। যেহেতু আমরা একটু ছোট বুটির ওপর অল ওভার কাজ চাইছিলাম, তাই আমাদের ততটা পছন্দ হচ্ছিল না। যদিও এই শাড়িটা বেশ অন্যরকম ডিজাইনের ছিল। পছন্দ করে একটা গায়ে ফেলে দেখে নাও, তাহলে তুমি লুকটা। আচ্ছা, ও একটু ডিপ লাল চাইছে। আবার কি লাল আছে? লাইট লাল? সেটা না, মানে একটু মেরুন টাইপের, একটু মেরুন ভাব থাকবে, কালো কালো। হ্যাঁ, ডিপ মেরুন। হ্যাঁ, দেখো তোমার সেই ডিপ লালটা মানে কি? এটা চেরি লাল দেখাচ্ছো একটু। হ্যাঁ হ্যাঁ, কি বলো তো, তোমার গায়ে যেন তো বেশি ডিপ নেবে না, কালার ফুলবে না, এটা যতটা ব্রাইট লাগবে। আমার কথা হচ্ছে তুমি বলেছো, আমি দেখিয়ে দেবো। তুই ওই গোল্ডেন জড়ি থেকে এই জড়িটা নিবি, এই জড়ি নিবি না, এই জড়িটা ভালো লাগে। এইটা দেখ, এইটা দেখ, মোটিভটা খুব ভালো। এটা কাজটা অসাধারণ। লালও নয় আবার পিওর মেরুনও নয়, কথাটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ওর পছন্দ অনুযায়ী একবার দেখে নেবে অবশ্যই। এটা একবার সাইডে রাখ। এই বেনারসি সেই কাজ। বাহ, এটা দারুণ 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 লাগছে, দারুণ দারুণ দারুণ, পুরো ভরাট। এটা দারুণ। এই দেখ, পুরো আকৃতির মতো। বহুক্ষণ বাদে অনেকগুলো বেনারসি দেখার পর এই বেনারসিটা আমাদের প্রত্যেকেরই ভীষণ চোখে লেগেছিল। এরপর আমরা এই শাড়িটা মৌদিদিকে ড্র্যাপও করে একবার দেখাতে বলেছিলাম। ওর আসলে এই ছোট ডিজাইনের ছোট বুটির ভরাট শাড়ি খুব পছন্দ। অনেকের জাল পছন্দ হয়, জারদৌসি পছন্দ হয়, কিন্তু ওর প্রথম থেকেই স্পেসিফিকেশন ছিল যে ও একটু লাইট ওয়েট আর একটু ছোট বুটির ওপর বেনারসি পরবে। এটাও নয়, নিচের শাড়িটা দেখ, এইটাই ভালো লাগে। আমার তো এইটা ভালো লাগছে, এটা ভালো লেগেছে, এটা খুবই, এটাই এইটা 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 দারুণ। এই কারণে গেছি জিজ্ঞাসা করতে। ভেবেছিলাম সাসপেন্স রাখবো, কিন্তু কি করব, এখানে সবাই এত এক্সাইটেড হয়ে গেছিল যে মোটামুটি তোমরা সবাই জেনেই গেছো যে ও কোন বেনারসিটা নিচ্ছে। সেই বেনারসিটা ওর গায়ে একবার ড্রেপ করেও দেখা হবে। ভীষণ এক্সাইটেড ছিল মানে শাড়ি ড্রেপিং এর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত খুব ভালো করে ওর গায়ে ড্রেপিং করে পুরোপুরি দেয়নি। তবে যতটাই করেছিল ভীষণ সুন্দর লাগছিল। আঁচলের পোর্শনটা বলো বা পুরো ফুল বডিটা বলো, ওকে এত সুন্দর মানাচ্ছিল রংটায়। আমি শুধু ভাবছি বিয়ের দিন যখন পরবে তখন ঠিক কতটা সুন্দর লাগবে। কিন্তু এই কালারটা বেশ ভালো, কিন্তু অরেঞ্জটা এটার সাথে খুব একটা এ লাগছে না। এই ঘিয়েটা হলে ভালো হতো গো। এই ঘিয়েটা হলে ভালো লাগতো না, এই ঘিয়েটার সাথে রানীটা খুলবে। সাদাটা, সাদার গোলাপিটা বলছি, সাদার গোলাপিটা, নিচেরটা সাদা গোলাপিটা। তাহলে আর কিছু খোলার দরকার নেই, এটাই নিয়ে নাও। লাল হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা দেখো, এইটা লাল নয়, লাল নয়। আচ্ছা তাহলে কি কালার? রানী। আচ্ছা দেখো তাহলে এইটা দেখো, এটা ভালো। কোনটা? এইটা দেখো,
এটা অফ হোয়াইট, এটা অফ হোয়াইট। এই যে এইটা না না ওই ভিতরটা পছন্দ আছে। গোলাপিটা ওটা একদম চোখে লেগে গেছে, ছেড়ে দাও, বাদ দাও। তুমি দেখো গায়ে ফেলো মেজমনি, গায়ে ফেলো গায়ে ফেলো গায়ে ফেলো গায়ে ফেলো শাড়িটা। কোনটা তোমার ভালো লাগছে দেখো, কোনটা ভালো লাগছে? গায়ে ফেলো, গায়ে ফেলো, গায়ে ফেলো। এইটা দেখো। এরপর কেনা হচ্ছিল আমার মেজমনির বিয়ের দিনের সন্ধেবেলা পরার জন্য শাড়ি। সবাই এই শাড়িটা যখন দেখেছে এক নজরে সবার পছন্দ হয়ে গেছে। কোরিয়াল বেনারসি চাইছিল, তবে লাল সাদা নয়। তাই মেজমনির জন্য নেওয়া হয়েছে এই রানীর ওপর শাড়িটা, আর মৌদিদির শাশুড়ির জন্য মানে মাসিমার জন্য নেওয়া হয়েছে এই লাল আর সাদা দুধে আলতার কম্বিনেশনে কোরিয়াল বেনারসিটা। দুই মায়ের জন্য একেবারে অপূর্ব কম্বিনেশনের শাড়ি কেনা হয়েছে একদম। আর ওর মায়ের জন্য এটা নিয়ে নিতে। আচ্ছা এইটা একটা হচ্ছে আমার সুইটি, সুইটি আমার ফোন থেকে আড়িয়ার লম্বাই করে। এটা তোমার রাখো, আড়িয়ার লম্বাই করে এটা। হ্যাঁ বলো। এটা ধরো, প্লাস্টিকটা ধরো। এটা পুরো পিঙ্ক কালার, পিঙ্ক লাল আছে। ওটা পিঙ্ক নয়, ওটা হচ্ছে ওটাই মিশে দুধে আলতা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই জায়গা রাখো। অসাধারণ। এটা হচ্ছে শাশুড়ি মায়ের, হ্যাঁ, খুব সুন্দর। যেখানে রাখো রেখে একটা এ কর, কোথায় রাখতে বলছো, কোথায় রাখছো? এটা তাহলে মাসিমার জন্য এই আরে শাড়ি। মেন গেটে রাখলে তো বাইরে থাকবে। ফটো তুলে নি। আগে বোঝার চেষ্টা করো। এই বাদ দে, বাদ দে। এটা দারুন দারুন দারুন, নিয়ে নে। এটা 1000 টাকা রেঞ্জে দাও। মা বাবা ফোন করছে। অরেঞ্জটা আর অরেঞ্জ, পুরো ভাতে ফেলবে এবার। অরেঞ্জ। না এগুলো সব মসলিন, ওগুলো নিয়ে আর লাভ নেই। এরপর একে একে ঢাকাই মসলিন ফেলা শুরু করেছিল। সত্যি বলতে কি এতগুলো কালার ভ্যারাইটি ছিল আর এত সুন্দর কোয়ালিটির শাড়ি ছিল, কেউ দেখলে বলবেই না যে সেটা অ্যাকচুয়াল ঢাকাই মসলিন নয়। এরপরে এই বেগুনি শাড়িটাও কিন্তু অপূর্ব লেগেছিল। আর এই যে শাড়িটা, এই শাড়িটা কিন্তু ওর ফুলসজ্জা তত্ত্বের জন্য নেওয়া হয়েছে। আর আগের শাড়িটা নেওয়া হয়নি, তার কারণ প্রবাবলি ও রিসেপশনে ওই কালারের বেনারসি নেবে, সেই কারণে আর সেই শাড়িটা নেওয়া হয়নি। যদিও ঢাকাই মসলিনগুলোর ওপর থেকে আমাদের কারোরই নজর সরছিল না, এত অপূর্ব শাড়িগুলো ছিল। যদিও মৌদিদি খুবই কনফিউজড ছিল, তার কারণ শাড়ি সম্বন্ধে খুব একটা জ্ঞান নেই, আর তার জন্যই আমাদের মানে বিশেষজ্ঞ আমার মাসিমণি আর মাকে সাথে করে নিয়ে যাওয়া। যাই হোক, ওকে ওরা এখন বোঝাচ্ছে যে কোনটা নিলে মোটামুটি ভালো লাগবে আর কি। তত্ত্বের জন্য ও বেশ কয়েকটা শাড়ি নিয়েছে, তো তার মধ্যেই একটা ঢাকাই মসলিন শাড়ি ও নিয়েছে। এই কালারটাই ও নিয়েছে নিজের তত্ত্বের জন্য। আর এই রকমের শাড়ি আমার মেজো মাসি, আমার পিউ দিদি মানে মৌয়ের দিদি, ওরা দুজনেও এক পিস করে নিয়েছে। মানে এরপর কিন্তু তোমরা সেটা দেখতে পাবে আর কি। এটা দেখি, এটা জিমিচু। এই এটা ভালো লাগছে না মো, ভালো লাগছে না। এর থেকে আগেরটা ভালো ছিল। আর সব রানী কালার নিস না, সব তো রানী হচ্ছে। ভাল লাগছে, দেখি তোমার, দেখি ভাল লাগছে না, ছবি তুলি। ব্লাউজ পিস সবার মধ্যে আছে। এই দেখতে থাক, এইগুলো সেরা। এগুলো হচ্ছে বালুচরি না, স্বর্ণচুরি। স্বর্ণচরি। স্বর্ণচরি নে একটা। বিয়েতে যদি স্বর্ণচরি না নিলে তাহলে কি করবি? ভিউ দেখতে পারিস তোর বাবা। কালার দেখ, খোলো প্লাস্টিকের মধ্যে বুঝতে। এটা ডুয়েল টোন আছে বোধহয়। এই খোলো কালার, ডুয়েল টোন আছে, দেখো না কালার গুলো দেখো, শুধু ইংলিশ কালার আছে। খোলো কালার বলো। এগুলো কি রেঞ্জ? 1000-1200 সব রেঞ্জে। কাকু আমাদের অনেকগুলো স্বর্ণজরির অপশান দেখিয়েছিল, তো তার মধ্যে এই যে ডিপ সবুজ যে স্বর্ণজরিটা, ডিপ সবুজ স্বর্ণজরিটা কিন্তু আমার মেজমণি নিয়েছে রিসেপশনের রাতে পরার জন্য। আর লাইট সবুজ যেটা ডুয়েল টোনের ছিল, মৌদিদি ভাবছিল সেটা নেবে কি, যদিও তারপর আরও একটা অসাধারণ স্বর্ণজরি আমাদের চোখে লাগে, যেটা ও ঠিক করে ওর আইবুড়ো ভাতের দিনে পরবে বলে। সেটা তোমরা দেখতে থাকো, দেখানো হবে। লাল হলুদ এগুলো মোটামুটি কমন কালার, কিন্তু এই যে কালারটা দেখছো, এই কালারটা আমাদের প্রত্যেকের এক নজরে পছন্দ হয়ে গেছিল, মৌদিদিরও তাইও ঠিক করেছে আইবুড়ো ভাতের দুপুরবেলা এই শাড়িটা পরবে। এটা ভালো না, এটা ভালো।
আমার এরপর আরও অনেকগুলো শাড়ি কেনা বাকি ছিল, সেগুলো আনতে গেছিল, তাই জন্য আমরা সবাই এভাবে আগ্রহী হয়ে বসে অপেক্ষা করছিলাম। অসাধারণ কালার আর কি করতে আসবো এই বললাম, আমি 1000 বার বলতে পারবো না, বিশ্বাস কর। আজকে হচ্ছে সোমবার, না ওটাই পুরো পুরানো হয়ে গেছে একদম। এই শাড়িটা নিয়েছিল পিউ দিদি বিয়ের রাতে পরবে বলে। ও গায়ে শাড়িটা ফেলবে, দেখবে তখন এত অপূর্ব লাগছিল ওকে, এই রংটা খুব ভীষণ মানিয়েছিল ওকে, মানে একদম ভেলভেট টাচের শাড়ি, ভীষণ সুন্দর। আর এরপর যে শাড়িটা পিউ দিদি নিয়েছিল সেটাও রিসেপশনে পরবে বলে নিয়েছিল, একটা পার্টি ওয়্যার, এটাও ভীষণ সুন্দর ছিল। আর ওর দেখেই মৌ দিদি ওর তত্ত্বের জন্য এই ধরনেরই একটা শাড়ি নিল, যদিও সেটার কালারটা আলাদা ছিল, টার্কিশ ব্লু বা ফিরোজা ব্লু টাইপের, আমি নট প্রিটি মাচ শিওর। যাই হোক, আমাদের বেশ অনেকগুলোই শাড়ি কেনা হয়ে গেছিল, তারপরেও অবশ্য আমাদের বেশ কিছু শাড়ি দেখার ছিল। এইটা খুব ভালো লাগছে, লালও টাচ থাকবে, অন্য নেই আর অন্য কালার একটু কম। মা একটু কালার, ওয়াও সুইটিকে কি লাগছে এটা। দাঁড়াও সত্যি বলতে কি, যে মুহূর্তে হুট করে আমার গায়ে এই শাড়িটা ফেলে দিয়েছিল কাকু, আমার সত্যি মানে নিজেকে দেখেও ভালো লাগছিল। আসলে এই রঙটা আমার খুব প্রিয় রং, একটা ব্লু এর ওপর, আর মানে আমার শাড়িটা ভীষণই পছন্দ হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বিয়েবাড়ির শাড়ি অলরেডি কেনা হয়ে গেছে, তাই নেওয়া হয়নি। এরপর মৌদিদি ওর বৃদ্ধির শাড়িটাও নিয়েছিল। ফাইনালি আমাদের শাড়ির কেনাকাটা মিটতে বেজে গেছে 2:30। আমরা মোটামুটি কখন ঢুকেছি এখানে, 12টা, 2.5 ঘন্টা তো পেরিয়ে গেছে, 3 ঘন্টার কাছাকাছি। তাহলে 11টার পরে আমরা মানে প্রায় 4 ঘন্টা কেটে গেছে। আমরা বেরিয়ে আগে কিছু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, তারপর আদার্স যেগুলো বাকি আছে ওইগুলো সারবো। অবশেষে সমস্ত কেনাকাটার পর এখানে বিলিং সেকশনে বিল হচ্ছিল, এরপর আমরা বেরোবো। কেনাকাটা করে ফাইনালি আমরা এখন একটু কিছু খেতে এসেছি। এই যে মা তো হেসেই অস্থির। মা, তোমার বার্থডে কেমন যাচ্ছে বলো? এই যে আর একজনও এখানে বিধ্বস্ত। আমরা এখানে হ্যাঁ, ওদের সত্যি মিস করছি, যদিও আমার দিদির অফিস এখানেই, কিন্তু ও আসতে পারবে না এখন, ব্রেক পাবে না। আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। আমরা দই বড়া নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম মশালা দোসা, আর মেজোমণি আর মেজোমেশো নিয়েছিল ছোলে বাটোরে। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম প্রিয়গোপাল বিষয়ী, কারণ মেজো মেশোর তখনও পাঞ্জাবি ধুতি কিচ্ছু নেওয়া হয়নি। অবশেষে এখান থেকেই মেশোর জন্য আমরা ধুতি পাঞ্জাবি সমস্তটা সিলেক্ট করলাম, মেশোর মনোমতো একদম পছন্দ মতোই হয়েছিল সেগুলো। আর এছাড়াও মেজোমেশোর রিসেপশনে পরার জন্য একটা ব্লেজার নিয়েছিল, যদিও পুরো স্যুট নিতে চাইনি। আর তারপর আমরা চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে। লালই নে তাহলে, মেরুনটা বেশি কালচে হয়ে যায়, ছাড়ো। এরপর খুবই ক্লান্তি নিয়ে আমরা হাওড়া থেকে ট্রেন ধরলাম ডানকুনির। আমরা ট্রেনেই ফিরছিলাম, মেজোমণি মেজোমেশো গাড়িতে বেরিয়ে গেছিল, আর মৌ পিউ দিদি আমাদের সাথে আসছিল। হ্যাঁ, টাটা। তুই তো নামবি আমার সাথে। যে 5:53 আমরা এখন ডানকুনিতে চলে এসেছি, বাড়ি যাচ্ছি এখন। ওরা গাড়ি করে যেতে পারতো, বাট ওদের একটু শরীর খারাপ করছিল বলে ওরা ট্রেনেই এসছে। তোমরা কি মনে করছো আমি বুঝতে পারছি না। খুবই টায়ার্ড, মানে সারাদিন ভীষণ মানে ক্লান্তি গেছে। এনার সমস্ত কসমেটিক্স, এভরি তত্ত্বের সব কিছু, শাড়ি গয়না বাকি, টুকটাক গোল্ড কমপ্লিট, বাট জাস্ট শ্রীহরির যেগুলো বাকি ওগুলো অন্যদিন হবে। আজকে এতটুকুই, যাই এবার বাড়ি যাই। ইন্ডিয়া রেস্টুরেন্ট ফেমাস, দারুণ সেইখানে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, ওরা চলে যাবে।